যার বাস্তব সাদা কাফন 1.5 গজ বেশি। মা সকালবেলা বলছে আর ঘরে রাখবো না বাজান, ভয় পাইস না। মসজিদে পাঠাইয়া দিল 1.5 গজ সাদা কাফন। সাদা কাফন 1.5 গজ মসজিদে পাঠাইলো। ইমাম সাহেব 2টা কোরআনের গিলাপ বানাইছে, গিলাপ বানাইয়া রাইখা দিছে। দেখা গেল একজন কোরআন পড়তে আইছে, কোরআন পড়তে যায়া গিলাপটা খুলছে, খুইলা রাখতে যায় পায়ের মধ্যে লাগছে সাদা কাফনের বানানো কোরআনের গিলাপ। একটা সত্য কথা বলবেন, কাফনের কাপড়টা কোরআনের গিলাপ হওয়ার কারণে পায়ে লাগার পরে কাপড়ের মধ্যে সুমা দিছে কিনা? কম দামি কাপড় দামি হইল, কাফনের কাপড় চুমার উপযুক্ত হইল কোরআনের সাথে থাইকা। আর আমার আল্লাহ এই নবীর উম্মতের জন্য সেই কোরআন দুনিয়ার জমিনে দিয়েছে। শুধু সম্মানই নয়, এই কোরআন এই নবীর উম্মতের জান্নাতি বানাইয়া দিবে। কিভাবে দিবে বাজান আসতেছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, এ দামি কোরআন যেদিন দামি নবীর উপর আসবে, দামি নবীর উপর নাজিল হবে, জিবরাইল এসে খবর দেয়, আল্লাহর হাবিব গো, আসমানি শ্রেষ্ঠ কিতাব আপনার উপরে নাজিল হবে, কারণ আপনি শ্রেষ্ঠ নবী, আপনার জন্য শ্রেষ্ঠ বাজেটটা রেখেছে। একবার বলুন আল্লাহু আকবার। আজকে সেই নবীর উম্মত হইয়া আমরাও শ্রেষ্ঠ হয়েছি। একটু মহব্বতে বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়। সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। এ নবী গো
আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগার রে বাবারা ভাইরা আমার নবী নীরব জিনিস সরজ বানানোর জন্য আল্লাহর দেওয়া ক্যাটালগ লইয়া মানুষের বাড়ি বাড়ি যাইতো, ঘরের দুয়ারে দুয়ারে যাইতো এই কোরআন ক্যাটালগ লইয়া। 63 বছর জিন্দিগি খায়া না খায়া কষ্ট করে, নিজের সম্পদের জন্য নয়, নিজের 5 তলা বাড়ি করার জন্য নয়, নিজে গাড়ি কেনার জন্য নয়, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়, 20 কানি জমি কেনার জন্য নয়, শুধু আমার নবীর ব্যথা দুঃখ কষ্ট আপনার আমার মতো নিরস মানুষকে সরস বানাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আসবে, জিবরাইল এসে খবর দেয়। কোরআন আনতে যাইয়া যারা হজ করতে গেছেন মক্কা 2টা পাহাড় দেখেছেন, একটা জাবালে নূর আর একটা জাবালে সুর। জাবালে নূর পাহাড়ে আমার নবী এত উঁচু পাহাড়, দিনার দিন রাতের রাত বসে থাকে কোরআনের আশায় কোরআন নাজিল হবে। যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল, জিবরাইল এসে মাঝে মাঝে সান্ত্বনা দেয়, কারণ আমার নবী ঘুমায় না, আমার নবী খাবার নাই, বিছানা নাই, বালিশ নাই, আমার নবী কষ্ট করে কোরআনের জন্য বসে আছে। একটাই কারণ, এই কোরআন যদি উম্মতের হাতে পৌঁছাইয়া দিতে পারি, আমার উম্মতেরা ফেরেশতার চেয়ে দামি হইয়া যাইব। রে বাবারা ভাইরা, আমার নবী খানা নাই, গোসল নাই, ঘুম নাই। কোরআন বলেছে কিভাবে হবে? মা খাদিজা বলেন, আমার নবী এই কোরআন পাওয়ার জন্য জাবালে নূর পাহাড়ের চূড়ায় বসে থাকে। একদিন, কোনদিন 2 দিন, 3 দিনও পার হয়ে যায়, আমার নবীর গোসল নাই, খাবার নাই, ঘুম নাই, আরাম নাই, বিছানা নাই। মা খাদিজা বলেন, নবীজির কষ্ট সহ্য করতে পারি না বিদায় নবীর জন্য 2টা রুটি বানাইয়া 1 মস্ক পানি। মস্ক আরবের দেশের ভাষা, আমাদের দেশের ভাষা বলতে সহজ, বুঝতেও সহজ। এই যে বোতল সামনে, বোতলটাই ধরতে পারেন। 1 বোতল পানি লইয়া মা খাদিজা, ও আরাইশিদার মা বোনেরা, তোমাদের মতো মহিলারাই আগে নবী চিনছে গো, তারাই আগে জান্নাতের বাজেট পাইছে গো। মা খাদিজাতুল কুবরা 2টা রুটি 1 বোতল পানি লইয়া যারা মক্কায় গেছেন, তখন সিঁড়ি ছিল না, পাথরের পাহাড়, মাটিও না, পাথরের পাহাড়। পাহাড় বায়া বায়া মা খাদিজা উপরের দিকে উঠতেছে নবীর অবস্থা জানার জন্য, নবীর মহব্বত আর কোরআনের পক্ষ লইয়া। কারাগো আজকে আরামের ঘুম হারাম করে সেই নবীর মহব্বত আর কোরআনের পক্ষে বসে আছো, কি বাজেট আসতেছে? মা খাদিজার জীবনী সাক্ষী দেয়। ও আরাইশিদা, ভাগ মারার মা বোনেরা, বাবারা ভাইয়েরা, আর ঘুমায়ও না। এই বাঘ মারার থেকে, আরাইশিদার থেকে কত মানুষ এই ঘর বাড়ি বিছনা ছেড়ে গো, সাদা পোশাক পরে, কাফন পরে কবর লুকাইছে। এমন এক কবর, জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে, কবর নামের দেশে যারা গেছে আর ফিরে আসে না। সেই কবর আমাদের প্রত্যেকের সামনে, কার জানি কবে সাদা কাফনের খবর আইসা যায়। এত আদর করে আমার আল্লাহ মানুষ বানাইছে, মাবুদ রে,
এত আদর করে আমরারে বানাইছো, আবার ডাইকা ডাইকা সাদা কাফন পরাইয়া কবরে নিয়ে যাইতেছো। কত মানুষ নিলারে মাবুদ, একটা মানুষ আর আইলো না। কবে জানি আমরারে সাদা কাফন পইরা কবরে যাওয়ার ডাক মাইরা ধা। আরে বাবারা ভাইরা, যেদিন ডাক আসবে গো, সন্তানেরা তাকিয়ে থাকবে, বাবার লাশ কবরের দিকে যাইতে থাকবে। বিবি বিধবা হইয়া দরজা খুলে কিনারে দাঁড়ায় কাঁদবে, স্বামী কই যাও কই যাও। আত্মীয় স্বজনেরা কাঁদবে, আর ফিরাইয়া আনতে পারবে না। বলুন সেই দিন আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? তাই আসুন আমরা এই নবীর উম্মত, শান্তির জান্নাতি হওয়ার, সরস হওয়ার ক্যাটালগটা মানি। আমার আল্লাহ ডাকতেছেন, নবী গো, শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ তোমার জন্য রাখছি, কারণ তুমি হইলা সকল নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী। সকল নবীগণের মধ্যে তুমি শ্রেষ্ঠ নবী। এই নবীর উম্মত যারা হয়েছে তারাও শ্রেষ্ঠ কিনা বলুন? জিবরাইলের জীবনীর মধ্যে গেলে পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি যে তোমাকে সৃষ্টি করেছি, তুমি 2 রাকাত নামাজ আদায় করে আমার শুকর আদায় করো। জিবরাইল 1 রাকাত নামাজে দাঁড়াইলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি কোন সূরা দিয়ে পড়ব? আল্লাহ বলেন, সূরার বাজেট এখনো করি নাই, আমি কোন আয়াত দিয়ে পড়ব? এই আয়াতের বাজেট এখনো হয় নাই, আমি কোন তাসবিহ দিয়ে পড়ব? আল্লাহ বলেন, তোমার নামাজের তাসবিহ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রে জিবরাইল, লা ইলাহা ইল্লাল্লাহর নামের তাসবিহ দিয়ে নামাজ 1 রাকাত পড়ো। 20,000 বছর পার হয়ে গেল, 1 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহর 1 রাকাত নামাজ, আল্লাহ বলেন 2 রাকাত পড়তে হবে। দ্বিতীয় রাকাতে দাঁড়াইলো, এবার বলেন, প্রভু তাসবিহ কি পড়বো? আমার আল্লাহ ডাকেন, জিবরাইল রে, সেই রাকাতের তাসবিহ হবে রে আমার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল জানতে চাইলেন, আল্লাহ তোমার নামের তাসবিহ পড়লাম, ওই নামটা কার? আল্লাহ বলেন, না না, এই সাহস তোমারে দেই না, যা বলছি পালন করো। প্রশ্নের সাহস তোমার নাই, প্রশ্ন নাই, প্রশ্ন নাই, আদায় করো। এটা হলো আমার বন্ধু রে, যার খাতিরে তুমি জিবরাইল রে, আমার বন্ধু, আমার বন্ধু, আমার দোস্তের নাম, সেই নামের তাসবিহ পড়ো। এই নামের তাসবিহ দিয়ে আরো 20,000 বছরে 1 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ 40,000 বছর। সালাম ফিরাইয়া হাত বাড়াইছে, প্রভু গো, এত লম্বা নামাজ কি আর কেউ পড়তে পারবে? এত লম্বা নামাজ 40,000 বছরে 2 রাকাত, এটা তো কারো পক্ষে সম্ভব না। আল্লাহ বলেন, হা, এটা তো সম্ভব না, এটা কেমনে পড়বে? এটা তোমার জন্য সম্ভব, অন্যের বেলা সম্ভব না। জিবরাইল বলেন, প্রভু এত লম্বা নামাজের নেকি কি পৃথিবীতে কেউ পাবে? আল্লাহ বলেন, হা, নেকির বেলা পাবে, নেকির বেলা হা, নামাজের বেলা কয় না, নেকির বেলা কয় হা। জিবরাইল ডাকে, মাবুদ আমি জানতে চাই, এই লম্বা নামাজের নেকি কে পাবে গো? ব্যক্তি কারা হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, তারা হবে আমার আখিরি নবীর উম্মত। আমার নবী নিরস মানুষ সরস বানাইছে, 63 বছর জিন্দেগি কষ্ট করছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বাবার উম্মতেরা,
আমার বাবা সারা জীবন কষ্ট করেছে, যেদিন বাবা দুনিয়ার থেকে বিদায় হবে রে, আমি বাবার মাথার পাশে বসেছিলাম। সাধারণত বাবার জন্য বড় মেয়েটা মায়া বেশি করে, মেয়েটা বাবার পাশে থাকে। আমি বাবার মাথার পাশে বসে মাথায় হাত বোলাইয়া বোলাইয়া ডাকতেছি, বাবা গো কি খাইবা, কি লাগবো, মাথায় পানি দিব, অশান্তি লাগতেছে, বলো বাবা কি করতে পারি। আমার নবী কান্দে রে বালিশ বিছাইয়া, ফাতেমা ফাতেমা আমি যেই ব্যথায় কাঁদি রে, সেই ব্যথা কেউ বুঝবে না। মা ফাতেমাতুজ জাহরা বলেন, বাবা গো কোন ব্যথায় কান্দো? অল্প বয়সে মা হারাইছো, বাবা হারাইছো, দাদা হারাইছো, এখন কেন কান্দো? সেই ব্যথা বুঝি মনে হয়েছে? না না রে ফাতেমা, আমার দুঃখ ব্যথা তুমি বুঝবা না। আমার নবী একবার ডান দিকে তাকাই, আবার মাথা মোবারক ঘুরাইয়া বাম দিকে তাকাই, সামনে পিছে তাকাইয়া তাকাইয়া কান্দে। ফাতেমা কিছুক্ষণের মধ্যে আজরাইল আইসা যাবে রে, আমি কান্দি এজন্য, আমি নবী যদি এখন চলে যায়, আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব। রে ফাতেমা আমি কান্দি আমার জন্য নয়, আমি চলে গেলে আমার এতিম উম্মত গুলোর দেখাশোনা কে করবে? ফাতেমা রে, দুনিয়ায় দেখিস মুরগি বাচ্চা ফোটাই, বাচ্চা লইয়া মুরগিটা বাড়ি বাড়ি ঘুরে, সাথে সাথে বাচ্চাগুলো থাকে, বিপদ আপদ দেখলে হাত পাখা দুইটা বাড়াইয়া দেয়, পাখার নিচে বাচ্চাগুলো ঢুকে, মা মুরগি সান্ত্বনা দেয়, বাচ্চারা ভয় পাইস না, আমি মা থাকতে একটা বাচ্চাও চিলকাকের মুখে নিতে দিব না। রে ফাতেমা, মুরগি যেমন বাচ্চারে সান্ত্বনা দেয়, আর এই মুরগিটা যদি অসুখ বিসুখে মৃত্যুবরণ করে, দেখবেন মুরগি যারা পালে বাচ্চাগুলো মা মারা গেছে, বাস্তব ঘটনা বলছি, আমার বাড়িতে কি রোগ জানি হলো, 7-8টা বাচ্চা ফালাইয়া মুরগিটা চোখের সামনে দুইটা টানা দিয়া দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেল। বাচ্চাগুলো তারা তো ভাবছে মা জীবিত, সারাটা দিন মার পাশে বসে রয়েছে। সন্ধ্যা যখন হলো, মুরগির মালিক মুরগি ফেলে দিল, বাচ্চাগুলো টেউ টেউ করে, এটাই যেন বলতে চাইতেছে মালিকের কাছে, মালিক রে আমার মা কই? সন্ধ্যা হলে আমরা কার পাখার নিচে ঘুমাবো? মুরগির বাচ্চাগুলোর মনোভাব এমনই বোঝা যাইতেছে, টেউ টেউ করে ঘুরতেছে মালিকের পাশে পাশে, এটাই যেন বুঝাইতে চাইতেছে, ও আমরা মুরগির মালিক, মায়ের মালিক, আমার মা কই? বাচ্চা আমরা কই ঘুমাবো, কার পাখার নিচে ঘুমাবো? অবশেষে মুরগির মালিক মা এই বাচ্চাগুলোরে খাঁচার মধ্যে লইয়া ঘরের মধ্যে ঝাপাইয়া রাখছে। সারাটা রাত বাচ্চাগুলো টেউ টেউ করে, এটাই যেন তাদের চাহিদা। ও মালিক, আরামে ঘুমাইতাম রে মার পাখার নিচে, সেই মানায় সারা রাত বড় কষ্ট হয়েছে। আমার নবী ডাকে, ও ফাতেমা, মুরগি যেমন বাচ্চা রাইকা চলে গেলে বাচ্চাগুলো সুখ শান্তি থাকে না, আমি নবী চলে গেলে আমার উম্মতের সুখ শান্তি কে দিবে? আমার আল্লাহ সান্ত্বনা দেয়, বন্ধু আমি আল্লাহ কথা দিলাম, তুমি নবী চলে আসলে তোমার উম্মতের সকল দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম।
কোরআন শরীফের মধ্যে বলছে, বন্ধু আমি তোমার উম্মতের দায়িত্ব নিয়ে তোমার উম্মতের পাশে আমি থাকবো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নবী গো চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের গাড়ের সাহারগ হইতেও আরো নিকটে থাকবো। আরেক জায়গায় বলেছে, বন্ধু তোমার উম্মত যা দাবি দাওয়া করবে, যা কিছু চাবে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাই ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী গো তোমার বান্দাদের জন্য আমি আল্লাহ আছি, আমি নিকটে থাকব। তাদের কোনো চাওয়া পাওয়া যদি থাকে আমি আল্লাহ সব পরিশোধ করে দিব। একবার বলুন আল্লাহু আকবার। মা ফাতেমা বলেন, আমার বাবা চারদিক ঘুরাইয়া ঘুরাইয়া কান্দে। প্রশ্ন করেছি, বাবা গো আর কত কাঁদবা গো বাবা? নবীজি ডাকে, ফাতেমা রে, আমি আমার জন্য কাঁদি না, আমার ব্যথায় কাঁদি না, আমি কাঁদি রে ফাতেমা, আমি চলে গেলে আমার উম্মতের কি উপায় হবে। এমনি সময় আজরাইল এসে ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। অনুমতি দিলে আমি আজরাইল ঘরে আসব, অনুমতি দিলে। আমার আল্লাহ বলেছেন, অনুমতি ছাড়া বন্ধুর কাছে যাইস না, অনুমতি দিলে ঘরে ঢুকবো। আমার নবী ডাকে, আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও। বলুন পৃথিবীর কোন শক্তি আজরাইল আসলে দাঁড়াও বলার ক্ষমতা থাকবে কিনা? আমরা নবী দাঁড় করাইয়াছি, সেই নবীর উম্মত হইয়া বলুন আমরার ভাগ্যটা ভালো না খারাপ? আল্লাহ আমরা সেই নবীর উম্মত হিসাবে কবুল করুক। আখিরি নবীর উম্মত যারা হবেন, এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। ডাকতেছে, আজরাইল তুমি একটু দাঁড়াও, আমার ভাই জিবরাইল আসো, আমার উম্মতের ফায়সালা করে লই। আল্লাহ বলেন, জিবরাইল যাও। জিবরাইল আসছে, জিবরাইল আসছে, নবী কাঁদতেছে। জিবরাইল পাশে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে হবে না, আল্লাহ পাঠাইছে, আর কাঁদতে হবে না। নবী গো উম্মতের জন্য তো কাঁদেন। আল্লাহ বলছে, আপনার উম্মতকে বেহেশতি না বানায়া কবরে নিত না, কোনো না কোনো উসিলাই বেহেশতি বানাইব। নবীজি কই, আমি তো উম্মতের লেগে কাঁদতেছি। আপনার উম্মত কবরের মধ্যে গেলে আল্লাহ কবরে 3 বেলা খাওয়ানোর ব্যবস্থাও রাখছে। কোরআন বলছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। হাশরের মাঠে আপনার উম্মতের সকলের আগে বেহেশত ঢুকাইবে। আমার নবী শুকরানা সিজদা করলেন। আজরাইল ডাকতেছে, নবী গো অনুমতি দেন। নবীজি অনুমতি দিলে বুকের উপর হাতটা রেখে আজরাইল বসছে, জিবরাইল পাশে বসা। আমার নবী কান্দে, আজরাইল রে হাত আমার বুক থেকে সরাইয়া দে, ব্যথা পাই, কষ্ট পাই। আমার নবী ডাকে, রে আজরাইল, আমি যদি না হইতাম তুমি আজরাইল হইতা না, সৃষ্টি কুলের কিছুই হইতো না। আমার বুকের উপর হাত রাখছো, এমন কষ্ট ব্যথা আমি পাইতেছি রে আজরাইল। মন কয় 7 আসমান 7 জমিন পুরাটা যদি আমার বুকের মধ্যে চাপাইয়া দিতা, এত ব্যথা পাইতাম না। আমার আল্লাহ বলেন, বন্ধু উম্মতের দরদি তুমি, একটু ব্যথা তোমাকে দিলাম একটা কারণে, সেই কারণটা কি বেরিয়ে আসতেছে। আজরাইল, আমি নবী না হইলে কিছুই হইতো না। আমার বুকের উপর হাত রাখছো,
এত ব্যথা পাইতেছি রে আজরাইল, ও আজরাইল, আমার গুনাহগার উম্মত যখন তোর হাতে ধরা পড়বে, রূহ বের করবে, বুকের উপর হাত রাখবে, না জানি আমার এই 3 গুনাহগার উম্মতের কত কষ্ট দেছে। আজরাইল রে, এই সময় তোর কাছে আমার একটা দাবি অনুরোধ করি। আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ আমার দাবি রাখছে, পরিশোধ করে দিবে। আজরাইল, তোর কাছে একটা দাবি করি, আমি নবী মায়ের ব্যথা, বাবার ব্যথা, দাদার ব্যথা, সব ব্যথা বলতে পারি রে, আমি আমার উম্মতের ব্যথা বলতে পারি না। আরে আজরাইল, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জান খানদান করার যত ব্যথা, দুঃখ, কষ্ট আছে, আমার উম্মতের দিস না, দিস না, দিস না রে। সব জান খানদান করার দুঃখ, ব্যথা, কষ্ট যা আছে, সব ব্যথা রে আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাবিটা করবেন বলে আল্লাহ একটু কষ্ট দেওয়াইছে। নবী গো, আমি আজরাইল আপনার সামনে দাঁড়াইয়া কথা দিলাম, আপনার উম্মতের যারা হবে, আপনার কথা যারা মানবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনার কথা মাইনা যারা চলবে, সৎ পথে যারা চলবে, ভেজাল মুক্ত থাকবে, আমি নবী, ও নবীজি, আপনার উম্মতের রূহ আমি আজরাইল বের করব, একটু কষ্ট তারা পাবে না। আমার নবী জানতে চাইলেন, আজরাইল রে, কি কস ব্যথা পাবে না? আমি তো ব্যথা পাইলাম, তারা ব্যথা পাবে না, এটা কেমন কথা? বাজান, কত ব্যথা আজরাইল মৃত্যুর সময় দেয়। দেখবেন মানুষ গোসল দেওয়ার সময়, মৃত মানুষ গোসল দেওয়ার সময় বড়ি পাতার গরম পানি দেয়। বড়ি পাতার গরম পানি কেন দেয়? কিতাব লেখে, পানির সাথে বড়ি পাতা দিলে পানিটা আরামদায়ক হয়, একটু গরম হলে বিষ, ব্যথা, দুঃখ, কষ্টে এই গরম পানিটা উপকার করে। পায়ের মধ্যে ব্যথা, ডাক্তার বলবেন মাঝে মাঝে ওষুধ দেওয়ার পরেও গরম পানি দিয়া গোসল কইরেন, ব্যথার জায়গাটার মধ্যে গরম পানি বেশি কইরা ঢালবেন। বড়ি পাতার গরম পানি দিলে রে ব্যথায় শান্তি পাওয়া যায়। এজন্য মুর্দারকে বড়ি পাতার গরম পানির গোসল দেওয়া হয়। যখন গোসল শুরু হয়, মুর্দার কাঁদতে থাকে আর বলতে থাকে, ও আমার ভাইরা, কে গো আমারে গোসল দিতেছ? আমার শরীরে গরম পানি বাড়াইয়া দাও, জোরে চাপ দিও না। আজরাইল আমাকে এমন কঠিন আক্রমণ করে রূহ বের করে নিয়েছে, আমার হাড্ডির সাথে গোশত রাখে না। বড়ি পাতার গরম পানি বাড়াইয়া বাড়াইয়া দাও। বলুন, এ আজরাইলের হাতে আমরা সকলকেই ধরা পড়তে হবে কিনা? এটা আমার ওয়াজ না বাজান, কোরআনে আল্লাহ বলেছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা হবে, আপনার উম্মত যারা হবে, আপনার উম্মত যারা হবে, বলুন আমরা আখিরি নবীর উম্মত হইতে রাজি আছি কিনা? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মারহাবা, হাতটা বলাগুন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, সবাই হাত নামান। আল্লাহ কবুল করুক। আল্লাহ, আমরা আখিরি নবীর উম্মত হতে চাই, যেই নবীর উম্মত হইলে মানুষের দাম ফেরেশতা জিবরাইলের চেয়ে বেশি হয়ে যায়। উম্মত হওয়ার জন্য ক্যাটালগ হলো কোরআন। কিভাবে হবেন? নিয়ম নীতি আদর্শ হলো কোরআন। আমার নবী ডাকে যে, আজরাইল আমার উম্মতের রূহ বের করবে, কষ্ট দিস না,
সব কষ্ট আমার বুকে দে। আজরাইল আলাইহিস সালাম ডাকে, নবী গো, আপনার উম্মতের যে রূহ বের করব, একটু কষ্ট হবে না? একটু কষ্ট হবে না? কিভাবে বের করবে রে আজরাইল? আমার নবীকে সান্ত্বনা দিচ্ছে, আজরাইল নবী গো, আপনার উম্মতের রূহ বের করব, তারা কোনো খবর পাবে না। যেমন বুঝাইতে যাইয়া আজরাইল বলছেন, হুজুর, মা সন্তানের জন্য দরদি, সন্তানের জন্য দরদি, বলুন মা সন্তানের দরদি কিনা? এখন বাজান দরদি মা দুনিয়া থেকে চলে যাইতেছে, এখন ডিজিটাল যুগের মা বাইরেছে। আমাদের আগেকার দিনে মা চাচিরা রাত্রে খাতা, শুধু শুধু খাতা বানাইছে বাচ্চার জন্য, রাত্রে প্রস্রাব করছে, মা খাতা বদলাইয়া দিছে, আবার প্রস্রাব করছে, মা খাতা বদলাইয়া দিছে। কোন সন্তান 10 বার 12 বার প্রস্রাব পায়খানা করলেও দরদি মা ঘুম থেকে ওইটা ঘুম ভাঙ্গা সন্তানের খেদমত, সন্তানের সুবিধা দেখছে। আর এখনকার দিনে ডিজিটাল যুগের মা চাচিরা রাত্রে ঘুম থেকে উঠে খেতা বদলাইতে হবে, এই কাজ করতে রাজি না। এক জাতের পোশাক বাইর হইছে, এটা বলে প্যাম্পাস। প্যাম্পাস ফরাইয়া দিলে 12 ঘন্টা প্রস্রাব পায়খানা বন্ধার লাগে না, এটা এটার মধ্যেই থাকে। যারা প্যাম্পাস ফরাইয়া বাচ্চা ফালতাছ, মনে রাখিলাম মারে বাবারে বাচ্চিয়া ডাহা সেটেল হয়ে যাবে, ডাহা সেটেল। বিশ্বাস না করলে যায়া দেখো, গাজীপুরে বৃদ্ধাশ্রম খুলছে, বৃদ্ধাশ্রম। একটা মহিলা হাইরে কানতে চোখের 2 কোটা গা হয়ে গেছে। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর, আমার 8টা ছেলে মেয়ে, সবগুলি ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত, মেয়েগুলি বিয়ে দিছি বড় বড় অফিসার, ছেলেগুলি বড় বড় অফিসার, কেউ কানাডা সেটেল, কেউ অস্ট্রেলিয়া সেটেল, কেউ চট্টগ্রাম সেটেল, কেউ ঢাকা সেটেল, বড় বড় বাড়ি কিনে রাখছে। কিন্তু কামের শরীর জায়গা হয়, আমি মার জায়গা হয় না। যারা কামের শরীর জায়গা বাড়ির বাসায় হয়, মার জায়গা হয় না, মনে রেখো তোমার জায়গা জান্নাতে হবে না। একটা বাচ্চা গজল গায়ক মাহফিলে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো, জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো, জান্নাতের চেয়ে দামি আমার মা, বলছে আমার নবী দু জাহান। বুখারী শরীফের হাদিস। মহিলাটা কান্দে, হুজুর, 8টা সন্তানের মা হলাম গো, আজকে বাড়ির কামলা শরীর জাগা বাসায় হয়, আমি মার জাগা বাসায় হয় না। আমারে বাড়িতে ফালাইয়া রাখছে, একটা মানুষ নাই, ছেলের বাবা মারা গেছে, একটা মানুষ নাই, আমি বুড়া মানুষ, চলতে পারি না, উঠতে পারি না, রান্না করতে পারি না, একটা গ্লাস পানি টিউবওয়েল থেকে বুড়াইয়া খাইতে পারি না। হুজুর, মা মা আমার বাড়িতে ফালাইয়া, আমি মা ঘরে একটা গ্লাস পানি দেওয়ার কেউ নাই, সবাই জায়গায় জায়গায় সেটেল, মার খবর নেই না। বাবারা প্যাম্পাস পরাইয়া আর এই ফেসো তোমরা পইরো না গো মা, সন্তানের খেদমত করো, সন্তানের কষ্ট করে লালন পালন করো। এই সন্তান বড় হইয়া তোমার মুখে খাবার না দিয়া সন্তানেরা খাবে না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার উম্মতের জন্য আমি আল্লাহর কত মায়া গো বন্ধু। কোরআন বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। নবী গো,
আমার বান্দারা তোমার উম্মতেরা গুনাহ করছে, হেরা গুনাহ লইয়া আমার ভয় পাইতেছে, আপনি নবী কয়ে দেন গুনাহ করলে করছে। কত গুনাহ করছে, আকাশের নিচে জমিনের উপরে গুনাহ রাখবার জায়গা নাই। আচ্ছা, একটা সত্য কথা আপনাদের কাছ থেকে, ইমানদারের কাছ থেকে শুনতে চাই, আমরার গুনাহ বেশি হইব না আল্লাহর দয়া বেশি হইব? সবাই যেমন কইলেন না, আমরার গুনাহ বেশি না আল্লাহর দয়া বেশি? আল্লাহ কইতাছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করলে করছে, গুনাহ লইয়া যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। তাহলে বুঝা গেল আমরার গুনাহর চাইতে আল্লাহর দয়া বেশি। আমার গুনাহ আল্লাহর দয়ার কাছে কম, নগণ্য। আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও নবী তারা যেন গুনাহ লইয়া গুনাহ কইরা আমার দয়া থেকে দূরে সরে না যায়, যদি আমার দয়ার আশা করে। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, আপনারা কি তাবারুকের আশায় না দয়ার আশায়? লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে কাঁদছেন গো নবী, মদিনায় শুয়া শুয়া কাঁদবেন গো নবী। হাসরের জমিন কায়েম হবে, আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবে, সকল নবী রাসূল আসন পেতে নবী রাসূল হইয়া দাবিদার করে বসে থাকবে। শুধু বসার আসন একটা খালি, উম্মতের কান্ডারি। আমার আল্লাহ বলবেন জিবরাইল, কই রে আমার মায়ার নবী, দয়ার নবী কই? দেখো আমার নবী কই জানি দাঁড়াইয়া এতিম উম্মতের জন্য কান্দে। জিবরাইল বেরিয়ে যাবেন, মিজানের পাল্লার কাছে কেউ নাই, জাহান্নামের দরজায় দরজায় দেখবে নবী নাই, পুলসিরাতের ঘাটে যায় দেখবে নবী কান্দে গো উম্মতের জন্য। জিবরাইল ডাক দিবে, হুজুর আর কত কাঁদবেন? 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আজকের ময়দানে উপস্থিত। হুজুর আল্লাহর কসম করে বলি, কারো চোখে 1 ফোঁটা পানি নাই। মা ফাতেমা বলছেন, পৃথিবীর মানুষেরা রে, আমার বাবা এত কান্না উম্মতের জন্য কাঁদতো। সকল নবী রাসূলের সারা জীবনের কান্নার পানি যদি এক জায়গায় রাখা হয়, আমার বাবা উম্মতের দরদি, একদিনের কান্নার পানি যদি আরেক জায়গায় রাখা হয়, আমার বাবার চোখের পানি বেশি হবে। সুবহানাল্লাহ। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। সেজদাই পড়ে কান্দে নবী উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করে দাও ওগো খোদা উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে
রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী এত কান্না উম্মতের জন্য কাঁদছে, কোন নবী রাসূল এই কান্দা কাঁদে নাই। বাবা সেই নবীর উম্মত হয়ে বলুন আমাদের ভাগ্য ভালো না খারাপ? এখন ভাগ্যটা ভালো কিভাবে ধরে রাখবেন? ক্যাটালগ হলো কোরআন। আসতেছি সামনে, কম সময় মূল কথা নিয়ে আসছি। এবার ডাকতেছে আমার নবী, আমার নবী এত কান্না কাঁদতেছে। দুনিয়াতে কাঁদলো, রুহানি জগতে কাঁদলো, মদিনায় শুয়া কাঁদতেছে। হাসরের মাঠে তালাশ করবে নবী কোথায়। জিবরাইল যায় দেখবে ফুল সিরাতের কিনারে কান্দে, ডাক দিবে হুজুর চলুন। আর কত কাঁদবেন? কোন নবী রাসূলের চোখে এক ফোঁটা পানি নাই, আপনিই শুধু কাঁদেন। চলুন নবী, বিচারের কাজ শুরু হবে। আমার নবী কাঁদতে কাঁদতে আরশের কিনারে আসবে। আল্লাহ ডাকবে বন্ধু গো, সবাই খুশি, তুমি শুধু কান্দো। আমার নবী ডাকবে মাবুদ বলো, অনুমতি দাও, কেন কান্দি তোমাকে জানাবো। আল্লাহ অনুমতি দিলে আমার নবী বলবে মাবুদ আমি আমার উম্মতের মায়ায় কান্দি।